নমস্কার বন্ধুরা, ইউএএন পাসওয়ার্ড ভুলে গেলে বা নতুন করে কিভাবে রিসেট করবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেবো। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো সার্চ ইঞ্জিন ওপেন করে নেবেন। আমি এটা আপনারা এটা গুগল ক্রোম থেকেও করতে পারেন। আমি এখানে মাইক্রোসফট এজ থেকে করছি। তো এখানে সার্চ ইঞ্জিনে কি চাষ আপনারা ইপিএফও মেম্বার লগ ইন টাইপ করে নেবেন। ইপিএফও মেম্বার লগ ইন টাইপ করার পর ইপিএফও লিঙ্কটা জাস্ট ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে ইপিএফও পোর্টালটা ওপেন হয়ে যাবে। তো আপনারা স্ক্রল ডাউন করে জাস্ট নিচে চলে আসবেন। প্রথমে এরকমভাবে ওপেন হলে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো নিচে আপনারা এখানে ফরগট পাসওয়ার্ড বলে একটা বাটন পেয়ে যাবেন, যেটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এই পেজটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, যেটাতে আপনি এখানে ইউএন নাম্বার এন্টার করতে হবে, আর নিচে একটা ক্যাপচার বক্স আছে, সে আপনার ক্যাপচার সঠিকভাবে আপনারা এন্টার করে দেবেন। আপনার যেটা এক্সিস্টিং ইউএন আছে, যেটাতে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন, সেটাতে আপনি এখানে সঠিকভাবে এন্টার করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে ক্যাপচার বক্সে আপনি ক্যাপচার যেটা ছবিটা দেখা যাচ্ছে সেটা আপনারা এখানে সঠিকভাবে এন্টার করবেন। আপার কেস, লোয়ার কেস এগুলো একটু ভালো করে দেখে নেবেন। এন্টার করার পর এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা ওপেন হওয়ার পর এখানে আপনাদের ইউএনে যে নাম দেওয়া আছে সেই নাম এন্টার করবেন। তারপর আপনাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ আর ইয়ার হিসেবে আপনারা লিখে দেবেন। তো ডেট স্ল্যাশ মান্থ স্ল্যাশ আপনার যে ইয়ারে আপনার জন্ম হয়েছে বা যেটা আপনার ইউএন নাম্বারে যেটা দেওয়া আছে অ্যাকাউন্টে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করে সাবমিট ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। প্রত্যেকটা ডিটেলস আপনি যদি সঠিকভাবে এন্টার করে নেন, তারপরে আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে এখানে আপনারা দেখতে পাবেন ক্যাপচার কোড একটা বক্স থাকবে, সেটা ক্যাপচার কোডটা এন্টার করতে হবে। তারপর আপনার যে আধার নাম্বার যেটা আছে, আধার নাম্বারটা এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে ছোট একটা বক্স লেফট হ্যান্ড সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বক্সটাতে জাস্ট আপনারা ক্লিক করে নেবেন। তারপর স্ক্রল ডাউন করে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন আবার। একইভাবে প্রত্যেকটা জিনিস যদি সঠিকভাবে এন্টার করে দেন, তা আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তখন দেখতে পাবেন এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার দেওয়া থাকে। ইউএন নাম্বারের সাথে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে বা আপনার সেটা আপনারা চেক করে নেবেন, সেটা আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে কি না। তো লিঙ্ক থাকলে এখানে আপনার আধার লিঙ্কের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই অপশানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ভেরিফাই অপশান থাকবে, আর আপনার কাছে একটা নতুন আধার ওটিপি চলে আসবে। তো এখানে আপনার ক্যাপচার কোডটা ফার্স্টে এন্টার করে নেবেন।
তারপরে এখানে এন্টার ওটিপি বক্স পেয়ে যাবেন, যেটাতে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে যে ওটিপি এসছে আধার ওটিপি, সেই ওটিপিটা আপনি এন্টার করে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। আধার ওটিপি সঠিকভাবে এন্টার করার পর আপনারা একটা নতুন পেজ পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ড এখানে সেট করার অপশান পেয়ে যাবেন। তো আমাদের এইভাবে নতুন পেজ একটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনার স্ক্রল ডাউন করলে এখানে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দুটো বক্স পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনার নতুন পাসওয়ার্ড যেটা আপনারা দিতে চাইছেন সেটা আপনারা এখানে এন্টার করে নেবেন। সেম একই পাসওয়ার্ড আপনারা সঠিকভাবে নিচে কনফার্ম পাসওয়ার্ডেও এন্টার করে ভেরিফাই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপরেই আপনাদের কাছে একটা সারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনার পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ বলে লেখা চলে আসবে। তারপর আপনারা সেটা লগ ইন পেজে গিয়ে লগ ইন করতে পারেন। তো এইভাবে খুব সহজেই আপনারা ইউএন পাসওয়ার্ড রিকভার বা রিসেট করতে পারেন। থ্যাংক ইউ। আজকের ভিডিওতে এইটুকুই।